হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করার জন্য। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ। আজকে এই তেলাপিয়া মাছ দিয়ে একটা সুন্দর একটা তরকারি রান্না করে তোমাদের দেখাবো। বন্ধুরা, আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে বন্ধুরা। তেলাপিয়া মাছ এভাবে রান্না করে তোমরা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবে, কীরকম হয়েছে আমাকে জানাবে। আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর অবশ্যই বেশি বেশি করে ভালোবাসা দেবে বন্ধুরা। তোমাদের ভালোবাসায় আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আচ্ছা, আজকে কথা না বাড়িয়ে চলে আসি রেসিপিতে। বন্ধুরা দেখো, আমি কটা তেলাপিয়া মাছ নিয়েছি। এখন এগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এর মধ্যে অনেকগুলো রান্নার ভিডিও দিয়েছি আমার স্বপ্নের রান্নাঘর চ্যানেলে। তোমরা অনেকেই আমাকে অনেক সাপোর্ট করেছো এবং অনেক অনেক ভালো ভালো কমেন্ট করেছো। তোমাদের কমেন্ট পেয়ে সত্যি আমার খুব ভালো লেগেছে। বন্ধুরা, তোমরা এরকম কমেন্ট আমাকে সব সময় দেবে। আর কী ধরনের রেসিপি তোমরা চাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমি ওরকম রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আর যে যেখান থেকেই আমার এই ভিডিওগুলো দেখছো, প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। কারণ অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই শুধু তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ লাগিয়ে চুলায় তেল দিয়ে রেখেছিলাম। কড়াইতে গরম হয়ে তার সাথে মাছ দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা টিপস শিখিয়ে দিচ্ছি। তোমরা সবসময় মাছ যখন কড়াইতে দেবে, তেলটা অনেক গরম করে তারপর মাছটা তেলে দেবে, নাহলে মাছটা কিন্তু কড়াইয়ের সাথে আটকে যাবে আর ভেঙে যাবে। তাই তেলটা যখন অনেক গরম হবে তখনই মাছটা দেবে। আমি এই টিপসটাই ফলো করে মাছ ভাজি। তাই আমি যে কোনো কড়াইতেই মাছটা ভাজতে পারি। তাই আমার আলাদা কোনো তেলের কড়াই রাখতে হয় না। বন্ধুরা দেখো, আমি পরপর এরকম করে সব কয়টা মাছ ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে আমি সব ধরনের ভিডিওই দিতে চাই, কিন্তু তোমাদের কাছে কীরকম ভিডিও ভালো লাগে, মিষ্টি, পায়েস না ঝাল তরকারি না বিরিয়ানি, অনেক ধরনের আইটেম আছে না, তোমাদের কাছে কোনটা ভালো লাগে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে এই রেসিপিটা বানান, এই রেসিপিটা আমি খেতে চাই। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সামনে এই ধরনের রেসিপি আমি হাজির হয়ে যেতে। বন্ধুরা, আমি কয়েকদিন আগে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। সেখানে চেয়েছিলাম সেই বিয়ে বাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু করতে পারিনি বন্ধুরা। কারণ বোঝোই তো, বিয়ে বাড়িতে অনেক ঝামেলা থাকে, অনেক ব্যস্ততার মাঝে আমার করা হয়নি। কারণ সেই ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারিনি। কিন্তু সামনে আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। বন্ধুরা, আমার মাছগুলো আমি পরপর সবগুলো ভেজে নিচ্ছি। দেখো তোমরা, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি।
ভেজে উঠিয়ে নিয়েছি বন্ধুরা। এখন কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম, সামান্য জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিলাম। আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আমার আন্দাজ মতো। তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে নেবে বন্ধুরা। আমি এখন মশলাগুলো কষাতে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম হলুদ 2 চামচের মতো, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, সব হলুদ মরিচ কিছু দিয়ে মশলাটা ভালো কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি কদিন আগে মাওয়াঘাটে বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম যে অনেক ইলিশ মাছ, তারপরে বিভিন্ন ধরনের মাছ আছে সেখানে, কিন্তু মাছের দামটাও খুব চড়া। তারপর আমি ভাবলাম যে সেখানে তো দাম দিয়ে কিনে খাওয়ার কি দরকার, বাড়িতে তো আমরা এর থেকে ভালোভাবে রান্না করে খেতে পারি। তাই বন্ধুরা, আমি বরিশাল থেকে ইলিশ মাছ অর্ডার করেছিলাম, সেখান থেকে আমি রান্না করেছিলাম। সেই রেসিপিও আমি তোমাদের কাছে দিয়েছি, তোমরা হয়তো অনেকে দেখেছো। ইলিশ মাছ ভেজে রান্না করেছি, তারপরে ইলিশ মাছ দিয়ে একটা কচু দিয়ে রান্না করেছিলাম, খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা। যারা যারা মাছ খাও না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যেভাবে মাছটা রান্না করছি সকলেই খাবে, খুবই টেস্টি করে আমি রান্না করেছিলাম বন্ধুরা। আমি কিন্তু নিজে খেয়ে টেস্ট করেছি, আমি নিজে রান্না করেছি বলে বলছি না, খুব টেস্ট হয়েছিল খেতে বন্ধুরা। আজকে শুধু টমেটো দিয়ে আমি তেলাপিয়া মাছটা রান্না করবো। গরম পানি দিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি সবসময় সাজেস্ট করি, তোমরা তরকারিতে একটু গরম পানি দিয়ে ঝোল দেওয়ার চেষ্টা করবো, কারণ নইলে ভালো লাগে না। গরম পানিটা দিয়ে আমি তরকারিটা চড়াই। এখন ঢেকে দিচ্ছি তরকারিটা উচ্চারণ পর্যন্ত। তরকারিটা বলকানো শুরু করেছে বন্ধুরা, দেখো। আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো পর দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তরকারিটা ফোটা শুরু করেছে। দেখো আমার তরকারিটার কালার দেখো। এখন তরকারিটাতে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর আমার তরকারিটার চেহারা আরও সুন্দর লাগবে দেখতে। দেখুন, এখন যেহেতু শীতকাল, তাই ধনেপাতা অনেক সস্তা বাজারে। তোমরা অবশ্যই মাছের মধ্যে একটু ধনেপাতা দেওয়ার চেষ্টা করবে, তাহলে সেন্টটা ভালো আসে। বন্ধুরা,
তোমাদের কাছে আবারও বলছি আমি, যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং বেশি বেশি করে কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও বন্ধুরা। দেখো আমার তরকারিটার কালার দেখো, জাস্ট অসাধারণ হয়েছে আমার তরকারিটার চেহারা। আমি নিজে রান্না করেছি বলে বলছি না বন্ধুরা, আসলে দেখো তরকারির চেহারাটাই বলে দিচ্ছে আমার তরকারিটা কীরকম হবে। যে জিনিস দেখতে সুন্দর সুন্দর সেটা খেতেও মজা, এটাই বোঝে না। আমার তরকারিটা হয়ে এসেছে, দেখো হচ্ছে তরকারিটা। আমি এখন আমার তরকারিটা নামিয়ে নিব বন্ধুরা। আমার তরকারিটা হয়ে এসেছে, এই যে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, দেখো কীরকম কালার হয়েছে। তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আজকে এখানেই রাখছি বন্ধুরা, ধন্যবাদ।